আচ্ছা আচ্ছা, এইটা হ্যাঁ, এইটা বুঝতে পারিস না? কি করতে পারবো? আচ্ছা, সার্কিটের হচ্ছে থার্ড ক্লাস। আচ্ছা, কোশ্চেনটা দেখ তাহলে। আমি বলছি সব কটা হচ্ছে 1 ওহম করে। তো তাহলে আমি আমি এখানে তাহলে অ্যাকচুয়ালি আমি যদি দেখি, তাহলে আমি তিনটে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এই একটা রেজিস্ট্যান্স, মানে তিনটে মোট আমরা চারটে রেজিস্ট্যান্স সিরিজে দেখতে পাচ্ছি। এই রেজিস্ট্যান্সটা সিরিজে আছে, এই রেজিস্ট্যান্সটা সিরিজে আছে, এই রেজিস্ট্যান্সের সিরিজ আছে, আর আমরা বলতে পারি এই পুরো রেজিস্ট্যান্সটা সিরিজে আছে। হ্যাঁ, ঠিক আছে? তো তাহলে তখন আমাদের অ্যাপ্রোচ কি হবে, আমাদের এই প্যারালাল কানেকশনটাকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করতে হবে। ঠিক? 1 1 1, তাহলে কত হবে? আর ইকুইভ্যালেন্ট কত? 1/1, তাহলে 1/3 উত্তর। তা আর ইকুইভ্যালেন্ট কত পেয়ে গেলাম? 1/3। হ্যাঁ। তো তাহলে দেখ, এখন আমার নতুন নতুন রেজিস্ট্যান্সটা দেখতে কেমন? এই সরি, নতুন কানেকশনটা দেখতে কেমন? আচ্ছা তোরা তুই তার আগে বল, এটা নেটওয়ার্ক না সার্কিট? এটা তো ক্লোজ লুপ হ্যাঁ, ক্লোজ লুপ হলে কি হয়? নেটওয়ার্ক। ক্লোজ লুপ হলে নেটওয়ার্ক হয় না, ক্লোজ লুপ হলে সার্কিট হয়? নেটওয়ার্ক হলে এটাও একটা নেটওয়ার্ক, এটাও একটা নেটওয়ার্ক, বাট এটা কি সার্কিট? সার্কিট তো না। হ্যাঁ, আরে রিভিশন কর, রিভিশন কর, খুব ছোট ছোট জিনিস। তো দেখ, তাহলে কি করবো আমরা, তাহলে সবকটা যোগ করে দেবো। আর ইকুইভ্যালেন্ট কত হবে? 10/3। ওকে, তো
ঠিক আছে? তো তাহলে দেখ, সরি এটা কি ছিল, আর ইকুইভ্যালেন্ট ছিল। তাহলে ভোল্টেজ কত হবে? ভোল্টেজ কত হবে? ভোল্টেজ ছিল আমার 10 ভোল্ট। কারেন্ট কত হবে? আই কত হবে? 10/3 অ্যাম্পিয়ার। এবার তাহলে তুই আমাকে একটা কথা বল, যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সেই তো আমার 3 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাবে। এটা দিয়ে 3 অ্যাম্পিয়ার, এটা দিয়ে 3 হ্যাঁ অ্যাম্পিয়ার। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এবার আমার তার মানে আমার এইটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার। এবার তাহলে তিনটে 1 ওহম করে আছে, তার মানে কারেন্ট এরকম তো ভেঙে যাবে, হ্যাঁ তাই? এবার তাহলে প্রত্যেকটা যখন সেম, তাহলে এক একটা দিয়ে কত করে কারেন্ট যাবে? 1 অ্যাম্পিয়ার করে যাবে হিসাব মতো। মানে আমি এটা বলতে পারলাম কারণ আমার তিনটে 1 আছে আর আমার কারেন্টও 3 অ্যাম্পিয়ার। তো এটা দিয়ে 3 অ্যাম্পিয়ার যাবে, এটা দিয়েও, এই সরি, এটা দিয়ে 1 অ্যাম্পিয়ার যাবে, এটা দিয়ে 1 অ্যাম্পিয়ার যাবে, এটা দিয়ে 1 বুঝে গেছিস আশা করি? ঠিক আছে, বুঝতে পেরেছিস জিনিসটা? হ্যাঁ হ্যাঁ। আর এই যে প্যারালাল যেখানটা আছে ওখানে যে ভোল্টেজটাও মানে সেম থাকবে, ওটা ওটা কি করে বুঝবো? আচ্ছা, তুই বলতে চাইছিস যে প্যারালালে ভোল্টেজটা কি করে এক থাকছে। আচ্ছা, আমি তাহলে এই সার্কিটটা দিয়ে তোকে দেখাই। আমি ওই সার্কিটের একটা ছোট্ট অংশ এটা তো দিয়ে দেওয়া আছে না এখানে, যে মানে 1 ওহম করেই থাকবে সবকটা। দেখ। হুম, হুম। এখানে আমার কত যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার করে যাচ্ছে, ঠিক আছে। এবার ব্যাপারটা কি হচ্ছে দেখ, ভালো করে বুঝবি। কারেন্ট তো ডিভাইড হচ্ছে, হ্যাঁ, তো প্রত্যেকটাতে কত অ্যাম্পিয়ার করে যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার করে। 1 অ্যাম্পিয়ার। তো তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এক আলাদা ভোল্টেজ ড্রপ কত হবে? কত হবে দেখ, 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 ওহম, তাহলে কত? 1 ওহম। তো সব হ্যাঁ, ক্ষেত্রেই তো সেমই হবে। তার মানে কি, এখানে যেটা, এখানেও সেটা, এখানেও সেটা, তার মানে প্যারালাল পাথে ভোল্টেজের কোনো চেঞ্জেস আসে না। ঠিক বললাম? এবার আমরা পুরো সার্কিটটাকে যদি দেখি, ঠিক আছে, ভাববি জিনিসটা। এরকম আছে, হ্যাঁ, আমার কারেন্ট কত পেলাম আমি ও পুরো সার্কিটটা থেকে? 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। তো তাহলে এর অ্যাক্রস আমার ভোল্টেজ ড্রপ কত? 3। এইটা দিয়ে আমার কত কারেন্ট যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার যাচ্ছে। 1 ওহমের মধ্যে দিয়ে যখন 1 ওহমের মধ্যে যখন 3 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তখন তার অ্যাক্রস ভোল্টেজ ড্রপ কত হয়? 3/R। 3 ভোল্ট হয়। মানে আমার দেখ, একটা জিনিস ভালো করে বলছি, ভি ইকুয়াল টু সমান কি?
আইআর। IR হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর কি রিলেশন বলতে পারি? ভি ভি বাই আর সমান আই। এই দুটো জিনিস তো আমার লাগছে। আমার যখন 3 অ্যাম্পিয়ার কারেন্ট 1 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তার একটা ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? 3 ভোল্ট হচ্ছে। কারণ 3 অ্যাম্পিয়ার ইন্টু 1 ওহম, 3 ভোল্ট। এবার যে দিক দিয়ে ঢুকছে সেটাকে আমি পজিটিভ টার্মিনাল মানছি, সেই জন্য 3 ভোল্ট। নাহলে প্লাস মাইনাস একটা ব্যাপার আসতে পারে। এবার আমার তো কারেন্ট তো আর ডিভাইড হচ্ছে না, আমার পুরো নেটওয়ার্কে তো কারেন্ট সেমই যাচ্ছে। তো এইখানে যদি তিন 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 ওহম যায়, এই সরি 3 অ্যাম্পিয়ার যায়, তো এখানে কত যাবে? অবভিয়াসলি 3 অ্যাম্পিয়ারই যাবে। তো তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? সেম 3 ভোল্ট 3 ভোল্ট। এর অ্যাক্রসে 3 ভোল্ট এবার দেখ, এবার এই গোটাটায় কি আছে? এই গোটাটা মানে কত? 1/3। এই গোটা নেটওয়ার্কটার ভ্যালু তো 1/3, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। দেখ আমি বার করেছি এখানে। তো তাহলে এই গোটা রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? 1/3 ইন্টু 1। বা তুই একে একেও ধরতে পারিস, বা দেখ, আমি বললাম যে তুই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলি না। তুই নর্মাল কি বললি বলতো? তুই নর্মাল দেখ, তুই এই ওয়েটাও তো নিতে পারিস। 3 অ্যাম্পিয়ার ঢুকলো, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ করলো, তো এর অ্যাক্রসে ড্রপ কত করলো? 1 ভোল্ট। এর অ্যাক্রসে ড্রপ কত করলো? 1 ভোল্ট। এর অ্যাক্রসে কত ড্রপ করলো? 1 ভোল্ট। ঠিক। তো তাহলে প্যারালাল কানেকশনে যদি আমার 1 ভোল্ট ড্রপ হয়, তাহলে এর ওভারঅল ড্রপ কত? 1 ভোল্টই তো। কারণ হ্যাঁ তাই তো, হ্যাঁ মানে আমার তো এরকম এরকম প্রত্যেকটার ভ্যালুই তো সেমই আমার। আমি তো সামেশন টামেশন কিছু করবো না। হ্যাঁ হ্যাঁ, তো একটাই ভ্যালু। তিনটে প্যারালালে 1 ভোল্ট 1 ভোল্ট করে আছে, তার মানে ওভারঅল ভোল্টেজ কত? 1 ভোল্ট। ঠিক আছে। তো তাহলে এবার দেখ, তুই সব কটা ভোল্টেজকে কানেক্ট কর। 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 1। তাহলে আমি একটা জায়গায় বলেছিলাম কেভিএল কি বলে, যে আমার সামেশন অফ সোর্স ভোল্টেজ ইকুয়ালস টু সামেশন অফ ভোল্টেজ ড্রপ। তো দেখ 10 ভোল্ট ইকুয়ালস টু, দেখ 10 ভোল্টই পাচ্ছিস, মানে ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ সোর্স সেম হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 মানে এই জায়গাতে কোনো প্রবলেম? হ্যাঁ ঠিক করে বল। হ্যাঁ না বুঝেছি কারণ দেখ, কিছু কোশ্চেন এর থেকেও বেশি শক্ত হবে, ঠিক আছে? এটা ধরেই আমাদের চলতে হবে, বুঝতে পারছিস তো? মানে কোশ্চেন সহজ হয় না আর কোনোদিন হবেও না। কোশ্চেন এর থেকে শক্ত হবে, কিন্তু এই লজিকের বাইরে কোশ্চেন যাবে না, এটা হচ্ছে ফ্যাক্ট। মানে গল্পটা সেমই থাকবে, সার্কিটটা তো কমপ্লেক্স দিয়ে দেবে। বুঝেছিস কি বললাম? হ্যাঁ আচ্ছা, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সোর্স কয় রকম? আমরা এখন অব্দি কারেন্ট সোর্স নিয়ে কাজ করিনি, বাট সোর্স অ্যাকচুয়ালি দু রকম। ভোল্টেজ সোর্স আর একটা কি? আগে সৌরভদার ক্লাস করেছি নাকি শুনলাম। হ্যাঁ কালকে তো বলি কেন? কালকে আমার একটু মাথা যন্ত্রণা ছিল, আমার রুম শিফট করেছি তো কালকে, তখন
দেখি যারা একটু ওই মেশে থাকে তারা বহুত রুম শিফট করে, কারণ কি, সমস্যাটা কি হয়? আগের রুমটা খুব ছোট ছিল। বড় রুমে কি ভাড়া কেমন নেয় তোদের রুমে? না, এটা মানে আগের রুমটা এই রুমটার ভাড়া সেম। কত? 6,500। এক একজনের? হ্যাঁ। কোথায় রুম? গিরিশ পার্কে। ফ্ল্যাট তো তার মানে? না না, পিজি। তো তোর সাথে তো ফ্ল্যাট হয়ে যাবে। তো 2 BHK, হ্যাঁ। তোর 10 to 12 এর মধ্যে চলে আসবে। এই কারেন্ট সোর্স হবে না? ওহ গড, সব কিছু। এবার ডিপেন্ডেন্ট যে ইন্ডিপেন্ডেন্ট যেগুলো সেগুলোকে আমরা এরকম ভাবে রাখি। কালারটা একটু চেঞ্জ করে দিই। ডিপেন্ডেন্ট দিয়ে কোশ্চেন জেনারেলি আসে না, জাস্ট আর কি বলে দিচ্ছি। এরকম থাকে অথবা এরকম থাকে, এক্ষেত্রে একটাই হিসেব এরকম। আর ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেখতে হয় এরকম। এই হচ্ছে জিনিস। ওকে, তো দেখ, আমরা কোনো একটা কোশ্চেন করি। হ্যাঁ, একটা কোশ্চেন দেখ, বোঝার কোশ্চেন। আমি সলভ আমি করবো, বাট বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কি বাকিরা ক্লাস ক্লাস করছে না কেন রে? জানি না, আমি পিয়ুষের তো জ্বর হয়েছে শুনলাম, আর বাকিদের তো জানি না। ঠিক আছে, 6 4 50 5।
3 ওহম, 5 অ্যাম্পিয়ার, 10 ওহম, এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এটা 6 ওহম, এটা 5 ওহম, এটা বলছে কত, এটা বলছে হচ্ছে 20 ভোল্ট, এটা হচ্ছে 7 ওহম, ও গড, 70 ভোল্ট, এটা 4 ওহম, এটা হচ্ছে 8 ওহম। তো এবার বলছে যে এটা হচ্ছে এর একটাতে ভোল্টেজ ড্রপ হচ্ছে V। এই যে রেজিস্ট্যান্সটা, এর একটাতে ভোল্টেজ ড্রপ কি বলছে V। তো আমার কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ V। ওকে, তো দেখ, আমি কয়েকটা জিনিস তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। কি কি দেখতে পাচ্ছি? আমার এই দিকে কারেন্ট কত ফ্লো করছে, 5 অ্যাম্পিয়ার, রাইট? ওকে, আমার এই দিকে কত কারেন্ট ফ্লো করছে, 1 অ্যাম্পিয়ার। এবার তুই আমাকে একটা কথা বল, খুব একটা বেসিক কথা জিজ্ঞেস করছি, যে এর এক কথায় ভোল্টেজ ড্রপ বলছে 20 ভোল্ট, ঠিক আছে? তো তাহলে এই 5 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, 20/5। 20, হ্যাঁ। আরে তুই চার একদম। ভাগ আর গুণে গন্ডগোল করছিস। ভি হচ্ছে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, আর কারেন্ট হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্ট মানে এটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, হ্যাঁ হ্যাঁ। তাহলে কত হচ্ছে, 4 অ্যাম্পিয়ার। তো তাহলে আমার এই পয়েন্টে কারেন্ট কত আসছে, কারেন্ট কত আসছে, এদিক থেকে 4 অ্যাম্পিয়ার, এদিক থেকে 1 অ্যাম্পিয়ার, আচ্ছা। ঠিক বললাম? হ্যাঁ। তাহলে এবার আমার এই পয়েন্টে কারেন্ট কত, হুম? আর এই পয়েন্টে কারেন্ট কত, অবভিয়াসলি 5 অ্যাম্পিয়ার, তাই তো? কারণ এই হ্যাঁ, তো, ওটাই তো বুঝতে যাচ্ছে। হ্যাঁ। এবার এবার হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু, আমাকে ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি বলেছে, আর কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি। ওকে, তো আমার এখানে রেজিস্ট ভি মানে কত, আই ইন্টু আর। তো আমাকে আমাকে এই রেজিস্ট্যান্স এর একটা যদি কারেন্ট নেই বার করতে পারি, তাহলে আমি ভোল্টেজ পেয়ে যাবো, কারণ রেজিস্ট্যান্স দেওয়া আছে, ঠিক আছে? তো তাহলে একটা জিনিস, যে ভালো করে বুঝবি, যে আমার এই কারেন্টটা এরকম এরকম করে করে এদিকে ঢুকছে, আবার এই লাল কারেন্টটাও তো এদিকে ঢুকছে, মানে তোর হচ্ছে সাদা কারেন্টটা ঢুকছে, সাদা কারেন্ট 5 ওহম, এই সরি 5 অ্যাম্পিয়ার ঢুকছে, আর লালও এদিক থেকে 5 ঢুকছে। তো তাহলে এর এক কথা মোট কারেন্ট কত হচ্ছে, 10। 10 অ্যাম্পিয়ার হচ্ছে। অন্য কালিতে করি, কত কারেন্ট ঢুকছে তাহলে, 10 অ্যাম্পিয়ার।
তাহলে আমরা যদি একটু জিনিসটাকে একটু যদি বাইরে যদি একটুখানি বার করে আনি রেজিস্ট্যান্সটাকে, আমি জাস্ট এইটুকু বার করছি, এটা এটা তো আমরা অ্যাকচুয়ালি কি কি দেখতে পাচ্ছি, যে আমার এদিক থেকে সরি 5 অ্যাম্পিয়ার ফ্লো করছে এদিকে, সাথে সাথে আমার এই একটা 5 অ্যাম্পিয়ার এও ফ্লো করছে, কারণ এর তো পাথ এটাই, এরকম ভাবে ঘুরছে, এদিক থেকে ঢুকছে এদিক দিয়ে বেরোচ্ছে আর এদিক দিয়ে ব্যাক করছে, এইভাবে ঘুরছে। তো তাহলে এর কত 5 অ্যাম্পিয়ার, আর সাদাটা কত 5 অ্যাম্পিয়ার, তাহলে মোট কারেন্ট কত টোটাল 10 অ্যাম্পিয়ার। এবার একটা জিনিস দেখ, আমি কি বলেছি, একটা রেজিস্ট্যান্সের ভেতরে যখন কারেন্ট ঢুকছে সেটাকে আমরা সবসময় প্লাস বলবো, আর যেটা দিয়ে বেরোচ্ছে সেটাকে আমরা কি বলবো, মাইনাস বলবো। বাট এখানে দেখ এদিকটাকে প্লাস বলছে এদিকটাকে মাইনাস বলছে, তাহলে কারেন্ট না তো উল্টো ডিরেকশনে ঢুকছে। আরেকবার বলো। মানে আমি আমি কি বলেছি দেখ, আমি বলেছি যে এটা তো একটা রেজিস্ট্যান্স, বা যেই হোক রেজিস্ট্যান্স হোক, যে কোনো কম্পোনেন্ট হোক, আমার যে দিকটা দিয়ে কারেন্ট ঢুকবে, যে দিকটা দিয়ে কারেন্ট ঢুকবে সেটাকে আমরা প্লাস বলবো, যে দিকটা দিয়ে কারেন্ট বেরোবে সেটা দিকটাকে আমরা নেগেটিভ বলবো। তো হিসেব মতো আমার তো এইটা তো পজিটিভ হওয়ার কথা ছিল, এইটা আমার নেগেটিভ হওয়ার কথা ছিল, কারণ আমার তো কারেন্ট এটা দিয়ে ঢুকছে, রাইট? হ্যাঁ। কিন্তু আমাকে কোশ্চেনে কি গিভেন আছে, দেখ আমার কোশ্চেনে গিভেন আছে, কোশ্চেনটা যদি ঢুকেছিলিস কি দেখবি এই দিকটায় প্লাস আছে এই দিকটায় মাইনাস আছে, তো তার মানে কি আমার কারেন্টের ডিরেকশনটা উল্টো দেয়া আছে, কারণ কারেন্ট তো আমার এই দিক দিয়ে ঢুকছে, কারেন্ট তো আমার এই দিক দিয়ে ঢুকছে, মানে নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকছে, তো তাহলে আমার কারেন্ট কি হবে -10, তাহলে ভোল্টেজ কত হবে, -100। বুঝতে পারলাম কোশ্চেনটা? মানে উল্টো হলে ওটা মানে সাইন চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা, এবার তোকে ওই জায়গাটা আরেকবার একটুখানি আমার মনে হয় বলে দেওয়া ভালো। তো এরকম একটা তো দেখ আমি কি বলছি, কারেন্ট যেদিকে ঢুকবে সেটাকে কি বলবো প্লাস, কারেন্ট যেদিক দিয়ে বেরোবে, কারেন্ট এটা দিয়ে বেরোচ্ছে এটাকে কি বলবো মাইনাস, সেম এস এটাকে প্লাস এটাকে মাইনাস। আবার একই ভাবে কারেন্ট তো আমার এটা দিয়ে বেরোচ্ছে, তো সেই জন্য আমি এখানে প্লাস লিখেছিলাম এখানে মাইনাস লিখেছি, কারেন্ট যেদিকে এন্টার করবে সেটাকে কি ধরবো, কারেন্ট যেদিক দিয়ে এক্সিট করবে সেটাকে আমরা কি ধরবো। দেখ এটা খুব একটা হাইপোথেটিক্যাল জিনিস, আমরা ধরবো, ঠিক আছে,
এবার ধর কোনো একটা কেস আমার সামনে এরকম আসলো, ওইটার মতন একটা কেস আসলো, একটা বড় অঙ্ক আছে, সেখানে আমার দেয়া আছে এদিকটা মাইনাস এদিকটা প্লাস, বাট কারেন্ট এদিক দিয়ে ঢুকছে, ঠিক আছে? মানে অঙ্কর হুম, লজিক আমরা দেখলাম এটা দিয়ে কারেন্টটা ঢুকছে আমার সার্কিটে, তো তার মানে অ্যাকচুয়ালি কারেন্ট এটা দিয়ে ঢুকছে না, এটা আমাদের, দেখ আমরা তো ম্যাগনিটিউডটা বার করলাম, ডিরেকশনটা আমরা রেজিস্ট্যান্সের সাপেক্ষে আমরা পাচ্ছি, তার মানে দেখ অ্যাকচুয়ালি তোর কি হচ্ছে, অ্যাকচুয়ালি তার মানে আমরা তাহলে যে অ্যাজাম্পশনটা করেছি সেটাও ভুল। এবার আমরা অ্যাজাম্পশনটা কি করে ঠিক করে গেলাম, আমরা জাস্ট একটা আগে একটা নেগেটিভ সাইন বসিয়ে দিলাম, বললাম যে না নেগেটিভ সাইড দিয়ে ঢুকছে, তার মানে ওটা নেগেটিভ কারেন্ট, নেগেটিভ কারেন্ট এন্টার করছে মানে কি কারেন্ট অ্যাকচুয়ালি বাইরেই বেরোচ্ছে। আমার আচ্ছা, কথাটা কি বুঝতে পারছিস? হ্যাঁ, মানে আমি বললাম যে তুই এক্সামেতে একটু ভালো দাঁড়াবে, মানে আমি বললাম যে তুই -5 মিটার সামনের দিকে গেছিস, তার মানে তুই একটা কোনো পয়েন্ট থেকে 5 মিটার পিছনের দিকে গেছিস, ঠিক আছে? তার মানে আমার সার্কিটের মধ্যে নেগেটিভ কারেন্ট এন্টার করছে মানে কি অ্যাকচুয়ালি কারেন্টটা পেরিয়ে যাচ্ছে, ঠিক বলেছি? হ্যাঁ, ওকে, জিনিসটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ, মানে আমি আমি দেখ, এবার আমার কথা শোন। মানে তোর হচ্ছে -100 ভোল্ট বারবার আগে অব্দি কি করে 10 অ্যাম্পিয়ারটা আমরা পেলাম, সেই জিনিসটা নিয়ে কোনো প্রবলেম? না। তো আর বাকি মানে বাকি এপাশে যেগুলো রয়েছে ওই দিক থেকেও তো কারেন্ট যাচ্ছে, ওগুলো কিছু হবে না? আচ্ছা দেখ, এই ভোল্টেজ, এই 50 ভোল্ট, এই 70 ভোল্টের জন্য এই কারেন্ট গুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? মানে অঙ্কটা অ্যাকচুয়ালি সলভ করার অঙ্ক, বুঝতে পেরেছিস? মানে এই কারেন্ট সোর্স গুলো হয়তো কোনো সময় দেওয়া থাকছিল না, আমাকে পুরোটা সলভ করেই বার করতে হতো, বাট এখানে আমার মোটিভটা হচ্ছে কারেন্ট সোর্সটা কিভাবে যাচ্ছে, কি করে কাজ করছে কারেন্টটা সেটা দেখানো, ডিরেকশনটা বোঝানো, বুঝতে পেরেছিস? সেই রেসপেক্টে আচ্ছা, আমি জিনিসটাকে ডিজাইন করেছি। হ্যাঁ অবভিয়াসলি যাচ্ছে, এই নইলে নইলে কারেন্ট সোর্সটা তৈরি হচ্ছে কেন, ভোল্টেজ থেকে তো কারেন্টটা তৈরি হচ্ছে, বুঝেছিস? হ্যাঁ, একটা ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্ক দিচ্ছি, চল। ঠিক আছে, হুম, এবার দেখ কি বলছে, এটা হচ্ছে 59, এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ওকে? এটা কত, 24, এটা হচ্ছে 20, এটা কত বলছে 15, এটা বলছে 15, এটা কত বলছে 15, এটা কত বলছে 15, ওকে? হ্যাঁ, বোঝা গেল? এবার কোশ্চেনে কি বলেছে,
value of the current flowing, not following, flowing in 15 ohm. ওকে, তো 15 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। এবার আমি বলছি যে ধরছি আমি 15 ওহমের মধ্যে আই কারেন্ট যাচ্ছে, আমি ধরলাম আমার 15 ওহমের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তো তাহলে আর সব কটা 15 ওহমের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, ধরছি আমি আই, আই এখানে কত 2i, এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে আই। এবার দেখ এইটা দিয়ে তো সেম কারেন্টই যাচ্ছে, তো তাহলে আই ধরছি আমি, তো তাহলে এখান দিয়ে কত আসছে আই, তাহলে এখান দিয়ে কত মোট কারেন্ট আসছে আমার 3i। ওকে, এখান দিয়ে কত কারেন্ট আসছে 3i। সি পয়েন্টে কত কারেন্ট আছে আমার 3i। এবার তুই একটা কথা বল যে আমার এখান থেকে কারেন্ট আই তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, আর এখান দিয়ে কোনো কারেন্ট নেই, এলিমিনেটেড করছে, তাহলে এখান থেকে আই আবার এলিমিনেট হয়ে গেল, তাহলে এখানে কত কারেন্ট চলে আসে 2i, 2i। 2i, 2i, হলো। হ্যাঁ, তো তাহলে তাহলে আমি যদি লুপটা চিন্তা করি, তো তাহলে দেখ হয়ে যাচ্ছে, মানে 20 ভোল্ট সমান কত 20 ওহম ইন্টু 2i, তো আই সমান কত 0.5। বুঝতে পারলি? হ্যাঁ। প্রপারলি বুঝেছিস? আচ্ছা, আমার তো বলা যে 15 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, তোমার এই যে লাস্টের, তুমি শুধু লাস্টের যেটা আঁকলে না, না পরে নীল কালিতে যেটুকু আঁকলে, হুম, মানে দেখ শুধু ওই পার্ট। এখানে চেষ্টা হচ্ছে যে তোকে আমি এখানে এটা একটা V1 আছে, কোশ্চেনটা ইনকমপ্লিট ছিল, এখানে একটা V1 আছে, তো আমি বলছি যে V1 সমান 0, এটা গিভেন ছিল, বলতে ভুলে গেছিলাম। মানে এই যে 15 ভোল্ট আছে, এই 15 ভোল্টের এক কথায় ভোল্টেজ ড্রপ হচ্ছে 0, ঠিক আছে, তো এই 15 ভোল্টের এক কথায় ভোল্টেজ ড্রপ তার মানে 0 যদি হয়, তার মানে আমি জানি V ইকুয়ালস টু IR, ঠিক আছে, আমি V বলছি 0, I ইন্টু 15, বুঝলি? তো তার মানে একটা কথা তুই আমাকে বল, 15 তো ফিক্সড, 15 কে আমি চেঞ্জ করতে পারবো না, কারণ আইটা অবভিয়াসলি জিরোই কারেন্ট হবে। 0, ঠিক আছে,
এবার এইটা আমি জাস্ট একটা বানালাম ফর ক্যালকুলেটিং কারেন্ট। বুঝলি? আচ্ছা। মানে এই বেশি বেশি জায়গাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। এবার একটা question দেখা যাক। আমরা কি কি টাইপের অ্যানালিসিস দেখবো? কারেন্ট অ্যানালিসিস। এক সেকেন্ড। আর একটা কি অ্যানালিসিস আছে? মেথ অ্যানালিসিস। এই দুটো টাইপের অ্যানালিসিস আছে। নোডালটা আমরা একটুখানি জাস্ট দেখি আজকে। ধর একটা ভোল্টেজ আছে, এরকম। বুঝলি? তো নোড অ্যানালিসিস কি করবো? এখানে নোড কোনটা?
এটা নোট, এটা নোট তো, হ্যাঁ নোট একটা নাম দিলাম ভিএ। আমি ধরবো যে পুরো সার্কিটে ভিএ থেকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ তো এইদিকে আমার কারেন্ট কত, এইদিকে আমার কারেন্ট কত, আর এদিকে আমার কারেন্ট কত, দেখ, ভিএ মাইনাস ভি ওয়ান বাই আর ওয়ান, বেসিক রুল সার্কিট থিওরি। আর একটা কি, ভিএ বাই আর টু, ভিএ মাইনাস ভি টু বাই আর থ্রি ইকুয়াল টু কি হবে, নোডেতে কারেন্ট কত হয়, 0 হয়, তাহলে এই তিনটে কারেন্টের সামেশন কত হবে, 0 হুম, এই করে আমরা ভি1 পেয়ে যাবো। তাই তো? কি বললে আরেকবার বলো। দেখ, নোডেতে একটা নোডেতে পার্টিকুলার নোডে কারেন্ট কি হয়, 0 হয় তো। হ্যাঁ তো আমার এই নোড থেকে কত কারেন্ট বেরোচ্ছে, এই কারেন্টটা বেরোচ্ছে, হুম, এই কারেন্টটা বেরোচ্ছে, এই কারেন্টটা বেরোচ্ছে। তো এই তিনটে কারেন্টের সামেশন করলে আমি কি পাবো, 0 পাবো। 0 তো ইকুয়াল টু 0 করে, আর দেখ আমার 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 ভি ওয়ান এর ভ্যালু সরকার দেবে, আর ওয়ান, আর টু, আর থ্রি, ভি টু, এই কটা ভ্যালু সরকার দেবে। তোকে কি বার করতে হবে, ভিএ বার করতে হবে, সেখানে হ্যাঁ যদি কারেন্ট পেয়ে যাবে তাহলে হয়ে গেল, হ্যাঁ অঙ্ক শেষ। বুঝেছিস? নেক্সট এটা নিয়ে আরো ডিটেলে করবো, আজকে বেশি তো জয়েন করেনি বলে আর বেশি পড়ালাম না, ঠিক আছে? এমনি আজকে যা যা করিয়েছি বুঝতে পেরেছিস, হ্যাঁ কোনো অসুবিধা? না ঠিক আছে, নেক্সট দিন করাবো আবার হয়তো বৃহস্পতিবার, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ চল, টাটা। হ্যাঁ